যে সময়ে ঘরে বসে বার্ধক্য জীবন কাটানোর কথা, তখনই ক্যামেরা আর কলম নিয়ে বের হন সোনামুড়া মহকুমার কাঠালিয়ার সবচেয়ে প্রবীণ সাংবাদিক নারায়ণ বৈদ্য। আর এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে কর্মজীবনের শেষ সময়ে এসে একাংশ দুষ্কৃতিকারীদের আক্রমণের শিকার হয়েছেন তিনি। গতকাল কাঠালিয়া বাজার সন্নিকটে তথা মোটর স্ট্যান্ডের কাছে তিনি বন্ধকে ঘিরে গ্রামেদের মিছিলের ফুটেজ নিচ্ছিলেন। তখন বিপরীতে থাকা একাংশ দুষ্কৃতীরা ওনাকে লক্ষ্য করে এগিয়ে আসে। ওনার হাতের মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে জোরপূর্বক মোবাইল ফোনটি ছিনিয়ে নিলেও পরক্ষণেই পুলিশের উপস্থিতি লক্ষ্য করে ফোনটি ফেরত দিতে বাধ্য হয়। এই ঘটনায় সাময়িকভাবে নিজের পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হন প্রবীণ সাংবাদিক নারায়ণ বৈদ্য। বয়সের কাছে নতজানু নারায়ণবাবু এখনও কাঠালিয়া এলাকার দলমত নির্বিশেষে যে কোনো খবর নিউজে সারা রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠিয়ে থাকেন। এদিনের এই ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। অপরদিকে এই ঘটনা সোনামুড়া ক্লাবের গোচরে যেতেই নড়ে চড়ে বসে সোনামুড়া প্রেস ক্লাব। তড়িঘড়ি বৈঠক ডাকা হয় প্রেস ক্লাবে। ক্লাবের তরফ থেকে 13ই ফেব্রুয়ারি দুপুর 2টা নাগাদ একটি লিখিত অভিযোগপত্র এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে যাত্রাপুর থানার ওসি শীতকণ্ঠ বর্ধনের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। ওই সময় ছিলেন ভুক্তভোগী সাংবাদিক নারায়ণ বৈদ্য, সোনামুড়া প্রেস ক্লাবের সম্পাদক অভিজিৎ বর্ধন, সহসভাপতি তাপস লস্কর, ক্লাবের সিনিয়র মেম্বার নরেশ দাস সহ ক্লাবের সর্বমোট 12 জনের একটি প্রতিনিধি দল। এই ঘটনা নিয়ে মহকুমা সাংবাদিকদের সাথে ওসি শীতকণ্ঠ বর্ধনের দীর্ঘ পর্যালোচনার পর থানা থেকে বেরিয়ে ক্লাবের সম্পাদক অভিজিৎ বর্ধন ঘটনার নিন্দা জানিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এখন বিষয়টা হচ্ছে, আমাদের সোনামুড়া প্রেস ক্লাবের একজন প্রবীণ সদস্য, বরিষ্ঠ সাংবাদিক, ওনার বয়স 74 বছর। কাঠালিয়া ব্লক এলাকায় উনি একমাত্র ব্যক্তি, আর একজন তুমি আছো প্রীতম, তারা দুজনেই এই এলাকার সমস্ত খবরাখবর, প্রত্যেক পলিটিক্যাল পার্টির খবরাখবর, সামাজিক খবর, মানুষের চাওয়া পাওয়ার খবর, সরকারের উন্নয়নের খবর, সব ধরনের খবর তারাই কিন্তু রাজ্যবাসীকে জানায়। তো গতকালকে এক পক্ষ স্ট্রাইক ডেকেছিল। এই আমাদের নারায়ণ বৈদ্য, যিনি বয়স 74, উনি এখনও কাজটাকে ভালোবেসে কাজটা করছিলেন। পুলিশ যারা পিকেটিং করছিল তাদেরকে গাড়িতে তুলছিল। এই সময় কিছু দুষ্কৃতিকারী রোশানলে ওনাকে পড়তে হয়। মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছিল। পুলিশের উপস্থিতিতে পরবর্তী সময় মোবাইলটা আবার ফিরিয়ে দেওয়া হয়। আমরা ইদানিং সময় লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গাতে দুষ্কৃতিকারীরা যেমন প্রশ্রয় পেয়ে যাচ্ছে। সাংবাদিকদের কলম এবং ক্যামেরার জোর যে তাদের লাঠি বা অন্য অস্ত্রের থেকে অনেক বেশি, তারা ভয়ে বিভিন্ন সময় সাংবাদিকদের হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করছে, শারীরিকভাবে আক্রমণ করার চেষ্টা করছে। এই ঘটনার পাশাপাশি এই যে নারায়ণ বৈদ্য একজন প্রবীণ সাংবাদিক, ওনার সঙ্গে 74 বছর বয়স, আমি বারবার বলছি, এখনও কাজটাকে ভালোবেসে করেন। ওনার সঙ্গে যে ঘটনাটা ঘটলো এবং আমাদের প্রেস ক্লাবের সদস্য উনি, এই ঘটনায় আমরা সোনামুড়া প্রেস ক্লাব ঘটনার তীব্র নিন্দা জানাই। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।